আমার নবী যেন মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনায় হিজরতে চলে যায়। আল্লাহর নবীজির নিকটে জিবরিল আমিন ফেরেশতা হাজির দিলেন। নবী পাককে সালাম জানানো হলো। আবার নবী বলছেন, জিবরিল আমিন বলো বলো কি ওহী নিয়ে এসেছো বলো। আবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি রওনা দিয়ে দিন মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য আবু জাহেলের লোকেরা 1000 সৈন্য সামন্ত তারা আপনার বাড়ির চতুর্সাইডকে ঘেরাও করেছে। ওগো নবীজি আপনি কোনো চিন্তা করবেন না, নবীজি আজকে আপনি যেন সোনার মদিনাতে রওনা দিয়ে দিবেন। তবে তারা আপনার বাড়ির ডানে বামে সামনে পেছনে চতুর্সাইডে যারা দাঁড়িয়ে আছে গো নবীজি, আজকে তারা আজকে থাকার পর আপনি চলে যাবেন বলে কেমন করি। আমার নবীজিকে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কোনো চিন্তা করবেন না। পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদে 22 নম্বর পারা সূরা ইয়াসিন নামে একটা সূরা রয়েছে। এই সূরা ইয়াসিনের একটি আয়াতখানা আপনি পড়ে নেবেন গো নবীজি। আর ওই আয়াতখানা পড়ে হাতির তালুর মধ্যে কিছু মাটির গোড়া নেওয়ার পর ও নবীজি গো ওই মাটিগুলা সম্মুখে ছিটিয়ে দেওয়ার দায়িত্ব হলো আপনার। আর কাফের বেদিনীদের চোখে ভরে দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ পাকের কুদরতের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই দেখেন বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, ও দোস্ত বুজুর্গ আমার, আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে হযরত আলী মুর্তজাকে ডাক দিয়ে বললেন, বলে আলী হাজিরি দিয়ে দাও। হযরতে আলীকে ডাক দিয়ে বলছেন, নবী আমার, বলে আলী আলী গো এই দেখো আমার বিছানাটা রয়েছে গো আলী। আলী মুর্তজা আমাকে মারবার জন্য কাফের বেদিনেরা আমার বাড়ির ডানে বামে সামনে পেছনে গো 1000-এর বেশি তারা কাফের ঘেরাও করে রেখেছে। তবে আলী গো এই দেখো আমার বিছানাটা দেখতে পাওয়া যায়। ওগো আলী আল মুর্তজা তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাবে। আলী গো তবে তোমাকে বলি শুনে নাও, এই দেখো আপনার আল্লাহর নবী পকেট থেকে কিছু টাকা বের করলেন। টাকা বের করে হযরত আলীর হাতে দিলেন। পকেট থেকে একটা চিরকুট বের করে আল্লাহর নবী আমার ওই চিরকুটটাও হযরত আলীর হাতে দিলেন। আর বললেন, বলে আলী গো ও আলী মুর্তজা আজকে আপনার কিনা যে টাকা পাবে সব চিঠির ভিতরে লেখা রয়েছে। ওগো আলী মুর্তজা আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকাল বেলায় যে টাকা পাবে তাকে টাকা দিয়ে তুমি সোনার মদিনায় চলে আসিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যদি বাবা আপনাকে আমাকে বলা হতো আমাকে মারবার জন্য বাড়ির বাইরে 10 জন দাঁড়িয়ে আছে, আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমি পালিয়ে যাব, আচ্ছা বলেন তো আপনি আমি হলে কি ঘুমাতাম? বলেন ঘুমাতাম না। কেন ঘুমাতাম না? কারণ হলো জানের ভয় সকলের আছে না নাই? একটু জোরে কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু আবার হযরত আলী মুর্তজা বলেন, আমার নবীজি চুখলাবে কি বললেন, এ আলী গো আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকাল বেলাতে তাকে টাকা পাবে সব চিরকুটের ভিতর লেখা রয়েছে, তাকে টাকা দিয়ে ওগো আলী তুমি মদিনাতুল মুনাওয়ারায় চলে আসবে। আলী বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী যখন আমাকে বলেছে আলী গো সকাল বেলা তুমি মদিনা রওনা দেবে, আলী মুর্তজা বলেন, আল্লাহি আল্লাহর কসম করে বলি কোন কাফের বেদিন আমার ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে নবী বলেন, হযরত আলী বিছানাটা আমার আছে খালি, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়ায়া ইসলাম হিজরত করেন সোনার মদিনায়। নবী গো আমার গড়ায়া ইসলাম হিজরত করেন সোনার মদিনায়। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়া বেনার শিখে মেতে
জন্ম নিলেন নবী মক্কাতে দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছেন সোনার মদিনায় দরদে আমার গড়ায়া ইসলাম হিজরত করেন সোনার মদিনায় আল্লাহর নবীজি এই দেখেন হযরত আলী মুর্তজাকে নিজের বিছানাতে আপনারা আরাম করতে দিয়ে ওই মাটিগুলাকে নিজের হাতে করে নেওয়ার পরেও আল্লাহর নবীজি গো সরাইয়া আসেন একটা আয়াত পড়লেন এই আয়াতখানা পড়ার পরে বেরাদারু আজকে মাটিগুলা সম্মুখে ছিটিয়ে দিলেন সম্মুখে যে কাফের বেদিনেরা ছিল তাদের চোখেও মাটির গোড়া পড়ে গেল দাঁড়িয়ে যারা ছিল তাদের চোখেও মাটির গোড়া পড়ে গেল বামে যারা ছিল তাদের চোখেও মাটির গোড়া পড়ে গেল পিছন দিকে যারা ছিল তাদের চোখেও মাটির গোড়া পড়ে গেল তারা হাত থেকে তলোয়ারি খানাও জামিনে গিথি দিয়ে আজকে তারা নিজের চোখটাকে কচলাইতে আরম্ভ করলো আর তারা বলতে আরম্ভ করলো কি হলো আজকে আমাদের চোখে কেন আবছা আবছা হয়ে গেল চোখে কেন চালে চলতো না শুরু হয়ে যায় আব্বা জান মুসলমানেরা গো এই নওজওয়ানেরা যুবকেরাও এই দেখেন কাফের বেদিনেরা যখন নিজের চোখ কচলাইতে ব্যস্ত আমার নবী মুস্তাফা ওই কাফের বেদিনেদের গায়ে ঠাসা দিয়ে আপনার আমার নবী দো জাহানের পয়গম্বর নবীজি আমার হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের বাড়ি যেন হাজিরি দিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ দুই হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি হযরত সিদ্দিক আকবরের বাড়িতে আপনারা হাজিরি দিয়েছেন ও বাবাজি গো গভীর রাত্রিতে এই রাত্রিতে আবু বকরের বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী একটা যেন বাবা দরওয়াজায় আওয়াজ করলেন আমার নবীজি গো হযরতে আবু বকর সিদ্দিককে একবার নবী আমার আবু বকর সিদ্দিক বলে যেমনি ডাক দেওয়া এই আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খাড়কি খুলে দিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ পা জড়িয়ে ধরে পড়ে গেলেন গভীর রাত্রিতে নবী একবার দরওয়াজা আওয়াজ করলেন একবার আবু বকর সিদ্দিক বলে ডাকলেন আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরওয়াজা খুলে দিলেন নবীজির পা মুবারককে জড়িয়ে ধরে কল্লোল করতে লাগলেন আর কেঁদে কেঁদে বলেছিলেন ফিদাকা আবি উম্মি ওগো নবীজি আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক ওগো নবীজি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন আল্লাহর নবী বললেন আবু বকর বলো বলো আজকে কেন তুমি ক্ষমা চাইছো বলো সঙ্গে সঙ্গে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আরম্ভ করলেন বলে ওগো নবীজি আপনার কাছে এর জন্য আমি ক্ষমা চাই গো নবী আপনি আমার দরওয়াজাতে আওয়াজ করেছেন গো নবীজি আমার ঘরের দরওয়াজাটা খুলতে একটু দেরি হলো আমার নবী বললেন আবু বকর সঙ্গে সঙ্গে তুমি দাঁড়িয়ে যাও আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন বলে আবু বকর সিদ্দিক বলো এই নিশিরাত্রিতে ও আবু বকর তোমাকে আমি একবার আবু বকর সিদ্দিক একবার বলে ডাক দিলাম একবার দরওয়াজাতে আমি আওয়াজ করলাম ওগো আবু বকর বলো বলো একই ডাকে কেমন করে সারা দিলে বলো গো আবু বকর ঘরের দরওয়াজা কেমন করে খুললে বলো গো আবু বকর আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি শুধু আজকে নয় মোটামুটি 6 মাস যাবত আমি আবু বকর বিছানায় কোনোদিন পিঠ দিয়ে ঘুমাই না জোরে বলেন সুবহানাল্লাহ 6 মাস ধরে বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না 6 মাস বলতে আল্লাহর নবী যেদিন বলেছিলেন এই আবু বকর আমি নবীজির সঙ্গে তোমাকে হিজরতে যেতে হবে কোথায় যেতে হবে একটু কথা বলেন কোথায় যেতে হবে মদিনায় হিজরতে যেতে হবে ওই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক গো আর কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাই নাও আমার নবী বলছেন আবু বকর
বকর, এ আবু বকর সিদ্দিক, শোনো গো শোনো আবু বকর, আজকে আমার বাড়ির ডানে বামে সামনে পেছনে 1000 কাফির বেদিনেরা তারা রাস্তাকে আপনাকে না ঘেরাও করেছে আমাকে মারবার জন্য। এ আবু বকর সিদ্দিক যাও, আজকে তোমার বড় বেটা আব্দুর রহমানকে বলে এসো, আজকে তোমার বিবিকে বলে এসো, আজকে তোমার মাকে বলে এসো, বাবাকে বলে এসো, যাও যাও আজকে তাদেরকে একবার তুমি বলে দাও আজকে আল্লাহর নবীর সঙ্গে মক্কা মুআজ্জামা ছেড়ে দিয়া মদিনা হিজরতে চলে যায়। আমার নবীজি গো যেমনি আবু বকর সিদ্দিক আকবরকে যেমনি বলে দেওয়া সঙ্গে সঙ্গে বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, এই দেখেন বাবা আমার ভাইরা যুবকেরা জওয়ানেরাও হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ চলুন, আর কাউকে বলা লাগবে না, কারণ আমি আমার বেটার চাইতে, আমি আমার বেটির চাইতে, আমি আমার বিবি বাচ্চার চাইতে, আমি আমার পিতা মাতার চাইতে ওগো নবীজি আমি আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার চাইতে ওগো নবীজি আমি আপনাকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন আবু বকর তাহলে আর দেরি করিও না, দেরি করিও না, এখনই তুই আমার সঙ্গে মদিনাতুল মুনাওয়ারায় চলো। আবু বকরকে বললেন তোমার বেটা বেটি বিবি বাচ্চাকে বলিস, তিনি বললেন যে আমি বেটা বেটি সবারই চাইতে আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কাউকে বলে রাখবে না নবীজি আমার আবু বকর সিদ্দিককে নিয়ে এই দেখেন হিজরতে যেতে আরম্ভ করল, রাস্তা দিয়ে চলে যায়, রাস্তা দিয়ে চলে যায়, যেতে যেতে মুআজ্জাজ ও বন্ধুগণ সোনা মানিকেরা আমার দোস্ত বুজুর্গ আমার হযরতে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি ডান দিকে যায়, নবীজির বাম দিকে যায়, নবীজির সম্মুখে যায়, নবীজির পিছন দিকে যায়। আমার নবী ডাক দিয়ে বলছেন বলে আবু বকর একবার তুমি আমার ডান দিকে যাও, একবার বাম দিকে যাও, একবার সম্মুখে একবার পেছনে। আবু বকর বলো কেন তুমি এমন করে বারবার ঘোরাঘুরি করো? আবু বকর বলে নবীজি ও মায়ার নবী গো আমি এরই জন্য ডান দিকে যাই, বাম দিকে যাই, সম্মুখে যাই, পিছনে যাই গো নবী, কারণ হলো এটাই আজকে আপনার জবান দ্বারাতে আমি শুনলাম আপনাকে মারবার জন্য আপনার বাড়ির ডানে বামে সামনে পেছনে 1000 কাফের তারা ঘেরাও করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ যখন তারা আপনাকে মারার জন্য আপনার বাড়ির দিকে রওনা দেবে, আপনার ঘরের ভিতর যখন প্রবেশ করবে তারা আপনাকে দেখতে পাবে না, পাবে না, তারা হয়তো আপনাকে না পাওয়ার কারণে ঝোপঝাড়ে জঙ্গলে আড়ালে আড়ালে 10টা 20টা করে তারা মানুষ বসে থাকতে পারে, আর ওই জঙ্গলের দিক থেকে ওগো নবীজি যদি তারা তীরগুলো মেরে দেয় ওই তীরটা আমি ডান দিকে এড়িয়ে জন্য যাই, যদি ডান দিকের জঙ্গল থেকে তীর মারে ওই তীরটা যেন ওগো নবীজি আপনাকে না লেগে আমি আবু বকরের কলেজায় গেঁথে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি সম্মুখের দিক থেকে তারা তীর মারি ওই তীরটা আপনাকে না লেগে যেন আমি আবু বকরের কলিজাতে লেগে যাই, বাম দিক থেকে মারলে আমাকে লাগবে, ডান দিক থেকে মারলে আমাকে লাগবে, সম্মুখ থেকে মারলে আমাকে লাগবে, পিছন দিক থেকে মারলে আমাকে লাগবে, কারণ নবী গো আপনার জবান দ্বারাতে আমি একটা দিন শুনেছি আপনি বলেছেন বুখারী শরীফের মধ্যে হাদিসটা লিপিবদ্ধ, আল্লাহর নবী বলেন ইল্লা আন্নাহু লাইসা নবী বাদি, আল্লাহর নবী বললেন এই আমার সাহাবাগণেরা গো আমি হলাম শেষ জামানার আখির জামানার পয়গম্বর, আমি হলাম আখির জামানার নবী, আমার পরে আর নবী হয়ে কেউ দুনিয়াতে আগমন ঘটাইবে না। ওগো নবীজি
আজকে যদি ওই তীরটা আমাকে না লেগে আপনাকে যদি তীরটা লেগে যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যখন জিজ্ঞাসা করবে, বলে হে আবু বকর, আজ তুমি থাকার পরও আমার নবীকে কেমন করে তীরের আঘাত লাগলো বলো। কারণ কিয়ামতের দিনে, বিচারের দিনে যখন আমাকে জিজ্ঞাসা করবে, হে আবু বকর বলো, আজকে তুমি থাকার পরে আবার নবী মুস্তাফাকে কেমন করে তীরের আঘাত লাগলো। আবু বকর বলেন, ওই দিন আমি জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আবার যদি জীবন চলে যায় তবুও ভালো, কারণ আপনি বলেছেন আমি হলাম সিদ্দিক আকবর, আমার মতো সিদ্দিক আকবর দুনিয়াতে আসলে আমার কোনো অসম্মান হবে না, ক্ষতি হবে না। আমার মতো সিদ্দিক আকবর দুনিয়াতে আসতেও পারে, কিন্তু নবীজি আপনার মতো নবী আর যে পাওয়া যাবে না। আল্লাহর নবী গো, তার জন্য আমি বারবার আপনার চতুর্শাইন ঘোরাঘুরি করি। আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে এই দেখেন মদিনার দিকে রওনা দিতে লাগলেন, আর ওইদিকে হযরতে আলীকে আল্লাহর নবীর বিছানাতে আরাম করতে দেওয়া হয়েছিল তো নাকি? হ্যাঁ, হযরতে আলীকে কারো বিছানায় আরাম করতে দেওয়া হয়েছে? নবীজির বিছানায়। কথা একটু ধ্যান দিবেন। কাফের বেদিনেরা কিছুক্ষণ থাকার পর বলছে চল এবার মারবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, এবার মারবো, চল চল। এই দেখেন নবীজিকে মারবার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করলো। দেখছেন যে আরাম করছে বিছানায়, চাদর মুড়ি দিয়ে, চাদরে ঢাকা। নবী আছে না আলী আছে এটা তাদের জানা নাই, এখনো জানা নাই যে এখানে নবী আছে না আলী আছে। তারা বললো, বলে এক কাজ কর, তালোয়ার চালিয়ে দে, তালোয়ার মেরে দে। তালোয়ার যদি লেগে যায় আব্দুল্লাহর বেটা দুনিয়া ছেড়ে সরে যাবে, আর ইসলামের কোনোদিন প্রচার হবে না। আমান কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কালেমার প্রচার কেউ করতে পারবে না, কালেমার ডাঙ্কা বাজবে না, বাজবে না। এই বন্ধুগণ, এই দেখো তালোয়ার মারার জন্য রেডি হলো। একজন বলছে, বলে থাম থাম, চাদরটা সরিয়ে নেব আর কোপটা মারবে, তাহলে কোপটা সরাসরি গিয়ে লাগবে। চাদরটা সরে নেব, কোপটা মেরে দিবি, তাহলে সঙ্গে সঙ্গে একেবারে আঘাতটা অ্যাকশনটা হয়ে যাবে। এই দেখুন বাবাও, এইভাবে একজন ব্যক্তি পায়ের দিক থেকে চাদরটা ধরে টান দিল, আর একজন তলোয়ার তুলে নিয়েছে বেরাদার মারার জন্য। যেমনি চাদর টান দেওয়া, তো দেখতে পাই আমার নবীজির বিছানায় শেরে খোদা আল্লাহর ওলি হযরতে আলী মুর্তজা আরাম করে। তারা বলল, কি ব্যাপার, আজকে আল্লাহ নবীর বিছানাতে আলী মুর্তজা কেন আরাম করে? আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিছানাতে কেন আজকে আপনার হযরতে আলী আরাম করতে আছে? আলীকে ডাক দাও, আলীকে ডাকো। আলীকে আপনার যেন হিলাহিলি করতে লাগলো। আল্লাহর ওলি হযরতে আলী এত ঘুম চলে এসেছে, এত ঘুম চলে এসেছে, আলী মুর্তজাকে এত হিলাহিলি করে, আলী মুর্তজার ঘুম ভাঙে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী মুর্তজাকে কয়েকক্ষণ ধরে আপনার কিছু সময় ধরে আলীকে জাগরণ করা হলো। আলী জাগিয়ে যাও, আলী তুমি উঠে যাও। আলীকে আপনার কিনা অনেক গালিগালাজ করা হলো। কাফের বেদিনেরাও অনেক গালিগালাজ করলো। গালিগালাজ করার পর কিছুক্ষণ পর হযরত আলী মুর্তজা যেন ঘুম থেকে জাগ্রত হলো। আলীকে জিজ্ঞাসা করা হলো, এ আলী বলো বলো, আল্লাহর নবীর বিছানা তুমি আরাম করো, তাহলে আল্লাহর নবী হাবিবুল্লাহ আব্দুল্লাহর বেটা আমিনাল্লাহ কোথায় বলো বলো? আব্বা গো, যেমনি বলে দেওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, আমার হযরত আলী বলছেন, শুনরে শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমার নবীজি মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনায় হিজরাতে চলে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলছেন, আমি জিন্দেগিতে কোনদিন মিথ্যা বলিনি,
আজও আমি আলী আল মুর্তজা জিন্দেগিতে মিথ্যা বলিনি, আজও বলবো না। আমার নবী মুস্তাফা সোনার মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। আল্লাহর নবীকে মারার জন্য এই দেখেন পিছন ধরে নিল। আল্লাহর নবীকে মারবো এই বলে তারা পিছন ধরে নিল। কিন্তু বিরাদার রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কোরআনুল মাজিদ পারা নাম্বার 2 এর ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, অত ইজ্জু মান তাসা ওয়া তুজিল্লু মান তাসা বিআদিকাল খায়র। আমার আল্লাহ বলে শোনো, ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ, জিল্লাতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে ফকির বানিয়ে দিতে পারি, ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারেন না, পারেন না? একটু জোরে বলেন, পারেন না, পারেন না? পারেন। এই মুসলমান দোস্ত বুজুর্গ আমার, বিশ্ব নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, এই দেখেন আবু বকরকে নিয়ে রওনা দিয়ে দাও। কাফের বেদিনেরা পিছন ধরে নিল। আমার নবীজি আপনার যেন চলে যায়। আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলছেন, বলে নবীজি আপনি একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান গো নবীজি। আল্লাহর নবীজি বলতে আরম্ভ করলেন, বলে হে আবু বকর বলো কি এমন বলতে চাও, একবার তুমি বলে দাও। বলে নবী গো নবী, ওই বাড়ি থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনি বড় কষ্ট করে মেহনত করে হেঁটে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি একবার এই জায়গায় বসে যাব আর আপনি আমার কাঁধের উপর চড়ে যান। আপনাকে কাঁধে করে নিয়ে আমি আবু বকর সিদ্দিক যেন রওনা দেব। আব্বাজি, এই মুসলমান মজার ঘটনা সম্মুখে আসছে গো। এই দেখেন আল্লাহর নবী আপনার কি নাও, আবু বকর যেমনি বসে যাওয়াও, আবু বকর সিদ্দিকের কাঁধের উপর আপনার চড়ে গেলেন। হযরত সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক উনি আপনার কিনা যেতে আরম্ভ করলেন। আবু বকর সিদ্দিক ডান দিকে মুখটাকে ঘোরান আর নবী মুস্তাফা ডান পায়ের তালু মোবারকায় চুমু দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাম দিকে মুখটাকে ঘুরিয়ে দেয়, বাম দিকের পায়ের তালু মোবারকায় চুমু দেয়। আমার নবীজি গো ওই সবাতে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি যেমন চুমু খায়, আমার নবী ডাক দিয়ে বলছেন, আবু বকর সিদ্দিক আকবর বলো বলো, ডান দিকে মুখটা ঘোরালে ডান পায়ের তালু মোবারকায় চুমু খাও, বাম দিকে মুখটা ঘোরালে বাম পায়ের তালু মোবারকায় চুমু খাও। এই আবু বকর বলে দাও, বলে দাও কেন তুমি এমন ভাবে চুমু খাও বলো। আমার সিদ্দিক আকবর বলেছিলেন, বলে ওগো নবীজি, ও মায়ার নবী গো, যখন আপনার ডান দিকে আমি মুখটা ঘোরাই, ডান পা মোবারকায় চুমু খাই, বাম পা মোবারকায় চুমু খাই, কারণ হলো ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নূরানি পা মোবারকায় আমার ঠোঁট দুটো ঠেকে যায়, তো আমার আবু বকর বলতে আছেন আমার মনে হয় আল্লাহ পাকের সাথে আমার মিরাজ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সেনে কালো শফিআনা মুহাম্মাদ। মায়ের কান্দন জবদ জীব দু চার মাস বনের কান্দনি রে,
ওরে ঘরের পুরি বাইরের কান্দন একদিন পর থাকে না দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্বন্ধা রনি মা জনম দুঃখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা এ মায়ের কান্দন যাবন জীব আদো 4 মাস পনের কান্দন রে ওর ঘরের কান্দন বাইরের পড়ে একদিন পর থাকে না দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্বন্ধা রনি মা জনম দুঃখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিয়া ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আবার মা জননের প্রসব কালে বুক ভেসে যাই নয়ন জল গো আবার মা জননীর প্রসব কালে বুক ভেসে যাই নয়ন জলে গো বলে আমায় আল্লাহ জঙ্গল সন্তানের নিও না দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্বন্ধা রনি মা জনম দুঃখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা ও বেরাদার যেটা বলছিলাম আরেকটু শুনে নাও আল্লাহর নবীজি এই দেখেন বেরাদার হযরতে সিদ্দিক আকবরকে আগে নিয়ে যেতে লাগলেন আল্লাহ 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 কিছু দূর যাবার পরে আল্লাহর নবীজিকে নামানো হলো আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক পরেশান হয়ে গিয়েছেন ওগো নবীজি আপনি একবার আমার এই জায়গাতে একটু আরাম করে নেন গাছের ছায়ার তলে আল্লাহর নবী ওই দেখেন গাছের ছায়ার তলে আরাম করতে লাগলেন হঠাৎ করে সিদ্দিক একবার আবু বকর সিদ্দিকের কানে যেন ওই কাফের বেদিনীদের ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় কাফের বেদিনীদের ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পাই সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক আমার নবীজিকে ডাক দিয়ে বলতে আছেন বলে গো নবীজি ওই দেখেন কাফেররা এলো বলে তাদের পায়ের ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর নবী বললেন আবু বকর যদি তারা আমাদের এই জায়গায় ধরে ফেলে ইসলাম নিতে যাবে ওগো আবু বকর সিদ্দিক একবার আর দেরি করা যাবে না আবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি ওই দেখেন একটা সুর দেখতে পাওয়া যায় একটা গুহা যার নাম হলো গারে সুর ওই গারে সুরের ভিতরে আমরা একটু আরাম করব কাফের বেদিনীরা চলে গেলে আবার আমরা বের হয়ে মদিনাতুল মুনাওয়ারায় যেন রওনা দেব আল্লাহর নবীকে নিয়ে আবু বকর সিদ্দিক ওই গারে সুরের নিকটে আসলেন এই বেরাদার আল্লাহর নবীজি ওই দেখুন বেরাদার মুআজ্জাজ সামাইনি کرام গারে সুরে যখন আপনারা প্রবেশ করতে যাবে আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন গো দয়ার নবীজি আমার বিশ্ব নবীজি আমার মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী গো আপনি একটু বাইরে অপেক্ষা করুন আমি আবু বকর এই গুহাটাকে একবার ভালো করে দেখে নিই এই গুহার ভিতরে কোন প্রাণী ভরা আছে কিনা কোন ভাগ ভাল্লুক আছে কিনা এই গুহার ভিতরে কোন নবীজি কোন সাপ আছে কিনা আমি একবার যেন দেখে নিই আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আপনার নবীজিকে বাইরে রেখে দিয়ে আবু বকর সিদ্দিক ভিতরে প্রবেশ করলেন কোন আপনার কোন জন্তু জানোয়ারের আভাস পেল না কোন সাপের আভাস পেলেন না আব্বা জান মুসলমানেরা গো আমার বিশ্ব নবী হাবিবুল্লাহকে আবারো ডাক দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এই গুহাটা আপনার একটুবার পরিষ্কার পরিচ্ছন্ন করে দি। আল্লাহর নবী বাইরে দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক ভিতরে, এই গুহাকে আপনার কেনা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। আল্লাহর নবীজিকে ভিতরে ডাক দেওয়া হলো, কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম, এই গুহার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে সাতখানা যেন বাবা ছিদ্র পেয়ে গেল। কয়খানা বললাম? 7টা ছিদ্র পেল, মানে গর্ত পেল, 7খানা ছিদ্র। আবু বকর মাথায় ছিল পাগড়ি গো, এই পাগড়িকে আপনার খুলে ফেলা হলো, 7টা টুকরো করা হলো। কারণ আবু বকর সিদ্দিক বলেন, এই গর্ত দিয়ে যদি কোনো সরস্বতী প্রাণী সাপ চলে আসে, আর ওই সাপ যদি আল্লাহর নবীকে দংশন করে দেয়, আমি কিয়ামতের দিনে আল্লাহর নবীর কাছে সাপে যদি দংশন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো না। আব্বাজান মুসলমান, আল্লাহর নবীজি আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আল্লাহ 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 যখন ভিতরে প্রবেশ করে যাওয়া আবু বকর সিদ্দিক ওই ছিদ্র 7টাকে বন্ধ করতে আরম্ভ করে দেয়। আবু বকর সিদ্দিক ছিদ্রগুলোকে আল্লাহ আল্লাহ বন্ধ করতে লাগলেন। 1 2 3 4 5 6টাই হলো, কিন্তু 7 নম্বরে আবু বকরের ওই ছিদ্রখানা আর যেন বন্ধ হয় না। আমার বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 নম্বর ছিদ্র যখন বন্ধ করতে পারেন না, এই আবু বকর 7 নম্বরে ছিদ্রটাতে গো নিজের পায়ের গোল্লালি টান দিয়ে দিয়েছে। আমার বন্ধুরে, আমার ভাইরা মুসলমানেরাও, আল্লাহর নবীকে বলছেন, বলেন নবীজি গো, আমি আমার পাখানাকে আগে দিলাম নবীজি, আমার জাগের উপরে আপনার মাথা মোবারক দিয়ে আপনি আরাম করুন। আল্লাহর নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জাগের উপর মাথা মোবারক দিয়া নবী আমার যেন আরাম করতে লাগলেন গো। এই আবু বকর হঠাৎ করে গাড়ি সুরের গুহার দিকে তাকাতে আরম্ভ করলেন, মুখের দিকে দেখতে পাওয়া যায় ওই মুখটা আলগা হয়ে আছে। আবু বকর সিদ্দিক চিন্তা করেন, আল্লাহ এই গুহা দিয়ে যদি এখনই আপনার কাফের বেদিনেরা ঢুকে যায়, আমাদেরকে এখানে ধ্বংস করে দেবে, শেষ করে দেবে। হঠাৎ করে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ একটা মাকড়সা চলে এলো। এই মাকড়সাটা আসার পরে সুন্দর করে জাল বানাতে আরম্ভ করলো। জাল যখন বাবা বানানো হয়ে যায়, ওই সময় একটা কবিতর পাখি এলো আর জালের উপর আপনার কিনা ডিম পেড়ে দিল। আব্বাজি মুসলমানেরা, এবার কাফের বেদিনেরা আসলে আর বোঝা যায় না, এমন একটা জাল বানিয়ে দিল আজকে ভিতর থেকে বাহির দেখা যায়, কিন্তু বাহির থেকে ভিতর দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী ছাড়া আল্লাহ পাবে না, আহারে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত উঁচু করে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, কে নবী ছাড়া খোদা পাবে না, আহারে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। কে হযরত জিবরিল বলেন, আর নবীর দারে দেখলাম কত পয়গম্বর, আপনার মতো একটাও পাইলাম না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা পাবে না, আহারে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও রে আমার নবীর দারে, গোলাম হরে নত শিরে, আগে যাও রে আমার নবীর দারে, গোলাম হরে নত শিরে, চুম্বে কদম সারা জামানা
রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না আল্লাহর নবীজি গো এই দেখেন আরাম করতে আছে কিন্তু বেরাদার ওই গুহার ভিতরে আবার একজন নবীর আশিক দেওয়ান একজন সাপ ভরা ছিল ওই সাপের নাকি আল্লাহর নবীজির গায়ের পাশিনা মোবারকার খুশবু চলে গিয়েছে ওই সাপটা আমার নবীজিকে দেখার জন্য বড় পরেশান হয়েছিল আমার নবীজিকে দেখার জন্য লালায়িত হয়েছিল আব্বাজান মুসলমানেরা ওই অবলা প্রাণী সাপ কানা গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ একবার আপনার এক নম্বর ছিদ্রে গাই এক নম্বর বন্ধ দুই নম্বর তিন নম্বর 4 5 6 করতে করতে বেরাদার ছয়খানা যে কোনো হয়ে যায় 7 নম্বর ছিদ্রের কাছে চলে এলো 7 নম্বরে আবু বকর সিদ্দিকের পা আবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে যেন ঠোকা মারতে লাগলো বলে আবু বকর ও নবীজির দেওয়ানা ও নবীজির আশিক গো আজকে দয়া করে পা টেনে নাও গো আবু বকর আবু বকর গো আমি যে নয়ন ভরে আমার নবীজিকে একবার দেখব আর আমার মনের দুঃখ কষ্ট যা আছে সব আমি দূরীভূত করে দেব আবু বকর পা টেনে নাও আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা টেনে নাও আমার সাপে ঠোকা দেয় আবু বকর পা টেনে নাও কিন্তু বাবা পা কোনো মতে টানতে রাজি হয় না এই মুসলমানেরা গো আব্বা জান ভাই জানে না আব্বা দেখলো সাপ যখন দেখলো যে আবু বকর পা টানলো না আল্লাহ 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 সাপে আবু বকরের পায়ে যেন একটা ছবল মেরে দিল এই আবু বকর পাটানো আবু বকর বলছে বলে অবলা জানোয়ার সাপরে আমি আমার জীবন দিয়ে দিব আমি আমার জীবন দিতে রাজি আছি কিন্তু আমি আবু বকর পা টানতে রাজি নাই জোরে বলেন সুবহানাল্লাহ জীবন দিয়ে দেব কিন্তু আমি আবু বকর সিদ্দিক পা টানবো না আব্বা জান মুসলমানেরা এই যে কোন পা টানে না সাপ আবারও বলে আবু বকর গো দয়া করে পা টেনে নাও আমার আবু বকর সিদ্দিক পা টানে নাও আবু বকর সিদ্দিক একবার বলছেন বলে সাপরে তোর শরীরের ভিতরে যত জহর আছে যত বিষ ভরা আছে সব আমি আবু বকরের শরীরে ঢেলে দিই আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা টানবো না যখন বেরাদার পা টানলো না ওই সাপে আবার দ্বিতীয়বার দংশন করে দিল যেমনি দংশন করে দেওয়া আবু বকরের সারা শরীর যেন বিষে জর্জরিত হয়ে গেল শরীর যেন সবুজ হতে আরম্ভ করে দিয়েছি আল্লাহ 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 আবু বকর তার যেন হালকুম আপনার শুকিয়ে যেতে আরম্ভ করেছে আবু বকরের অজান্তে চোখ দিয়ে আপনার যেন পানি ঝরতে লাগলো আর ওই চোখ দিয়ে এক ফোঁটা পানি যেন আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ তাজদার মদিনা গো আমার বিশ্ব নবী মুস্তাফার গাল মোবারকায় পড়ে গিয়েছে আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন বলে আবু বকর আজকে কি তোমার বেটার কথা মনে পড়ে ঝোগা আবু বকর ও আবু বকর আজকে কি তোমার বেটির কথা মনে পড়ে ঝোগা আবু বকর এই আবু বকর আজকে বলো গো আজকে কি তোমার ঘর বাড়ির কথা মনে পড়েছে আবু বকর আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আমার বেটার কথা মনে পড়ে নাই গো নবীজি আজকে আমার বেটির কথা মনে পড়ে নাই আজকে আমার বিবির কথা মনে পড়ে নাই আজকে মা বাবা কারোর কথা মনে পড়ে নাই গো নবীজি আমার নবী বলছেন আবু বকর তাহলে তুমি কেন কন্দন করতে আছো বলো আমার আবু বকর সিদ্দিক বলতেছেন বলে নবীজি গো আজকে আমি এরই কারণে কান্না করি ইয়া রাসূলুল্লাহ আমাকে সাপে দংশন করেছে কারো কথা মনে পড়ে নাই আমাকে সাপে দংশন করেছে
আল্লাহর নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর বলো কোথায় দংশন করেছে? বলে নবীজি পায়ের গোল্লালিতে। আমার নবী বলছেন আবু বকর সিদ্দিক পা টেনে নাও। আবু বকর বলে নবী গো জীবন দিয়ে দেব তবুও পা টানবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহাব্বত কাকে বলে? জীবন দিয়ে দেব নবীজি তবুও আমি আবু বকর পা টানবো না। আমার নবী বলছেন আবু বকর কেন তুমি পা টানবে না বলো বলো। বলে নবীজি গো এর কারণে আমি পা টানবো না। আজকে যদি আমি পা টেনে নিই গো নবীজি তাহলে ওই কাফের আপনার বলা হয়েছে ওই সাপটা বের হয়ে আসার পর আপনাকে দংশন করে নেবে। আর আপনাকে যদি দংশন করে দেয় গো নবীজি আমি আল্লাহ পাকের দরবারে মুখ দেখাইতে পারবো না। আমার নবী বলছেন আবু বকর পা টেনে নাও পা টেনে নাও। নবী আমার আবু বকরকে জোরে করে একটা ধমক দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক পা যেন বাবা টেনে নিলেন। টেনে টেনে নেওয়া আমার নবী বলছেন আবু বকর দেখি তোমার কোন জায়গায় কেটেছে একটা বার দেখাও। সাপে কোন জায়গায় দংশন করেছো আবু বকর? আবু বকর সিদ্দিক নিজের পাটা আগিয়ে দিয়ে বলছেন নবী এই জায়গায় পৃথিবীর জমিনে কোন মায়ের লাল এখনো জন্মগ্রহণ করেনি আর করবেও না। পৃথিবীর জমিনে কোন ডাক্তার এমন হতে পারেনি। পৃথিবীর জমিনে কোন বৈজ্ঞানিক এমন হতে পারেনি। পৃথিবীর জমিনে কোন সায়েন্সিক এমন হতে পারেনি। পৃথিবীর জমিনে কোন ট্রিটমেন্ট এমন হতে পারেনি। আমার নবী মুস্তাফা হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে করে নিজের লালা মোবারক নিয়ে নিলেন। আর ওই যে জায়গায় সাপে দংশন করেছিল ওই জায়গায় আমার নবী মুস্তাফা লালা মোবারক লাগিয়ে দিলেন। আল্লাহি আল্লাহর কসম করে বলি গো লালা মোবারক ফুতো মোবারক লাগাতে যতটা সময় না লাগলো তার পূর্বে বিষ যেন পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষ পানি হয়ে গেল। আবু বকর সিদ্দিকের শরীরের যেন আস্তে আস্তে আপনার রং পরিবর্তন হতে আরম্ভ করলো। আল্লাহর নবীজিকে আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার হলকমটা বড় শুকিয়ে গেছে নবী গো আমার হলকমটা শুকিয়ে গিয়েছে গো নবীজি। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই দিন হযরতে সিদ্দিকে আকবরকে এমন একটা জায়গার পানি পান করিয়েছিলেন। এটা বলি আমি শেষ করে দিচ্ছি বেরাদার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখুন বাবা যখন সাপে আপনার কিনা দংশন করেছিল আপনার গলা শুকিয়ে গিয়েছিল। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে ওই গাড়ি সুরের ভিতরে এমন একটা পানি পান করতে দিলেন। আবু বকর সিদ্দিক পানিটাকে পান করলেন। আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবারে জিজ্ঞাসা করছেন বলে আবু বকর তুমি যে পানিটা পান করলে গো আবু বকর বলো বলো ওই পানিটা দেখতে কেমন ছিল বলো। আবু বকর সিদ্দিক বলছেন বলে নবী গো ওই পানিটা দুধের চাইতেও বেশি সাদা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পানিটা দুধের চাইতেও বেশি সাদা ছিল। আল্লাহর নবী বলে এই আবু বকর বলো ওই পানিটার আপনার কিনা বলা হয়েছে সেটা কেমন ছিল বলো। বলে নবীজি মুশকে আম্বারের চাইতেও বেশি খুশবুদার ছিল। আল্লাহর নবী বললেন হে আবু বকর সিদ্দিক বলো বলো ওই পানিটা কেমন মিষ্টি ছিল না টক ছিল বলো। হযরত আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ মধুর চাইতেও বেশি মিষ্টি ছিল। আল্লাহর নবী বললেন হে আবু বকর সিদ্দিক বলো বলো আজকে যে পানিটা তুমি পান করলে গো আবু বকর এটা কোন জায়গার পানি কি তুমি বলতে পারো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলছেন লা ইয়া রাসূলুল্লাহ এই পানিটা আমি বলতে পারি না। আমার নবী বলেন আবু বকর গো আবু বকর এটা আজকে কোন আপনার ইনারার পানি নয়। এটা আজকে আপনার ভারতবর্ষের কোন পুকুরের পানি নয়। এটা ভারতবর্ষের কোন নলকূপের পানি নয়। এটা ভারতবর্ষের কোন ফিল্টারের পানি নয়। এটা আজকে কোন সাগরের পানি নয়। এটা কোন সমুদ্রের পানি নয়। এটা আপনার আজকে বলা হয়েছে জমজমের পানি নয়। তাহলে নবীজি এই পানিটা কোন জায়গাকার পানি? আল্লাহর নবী বললেন হে আবু বকর সিদ্দিক এটা হলো
হাউজে কাউসারের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানি যদি একবার কেউ পান করে না, কিয়ামতের সকাল পর্যন্ত তাকে আর কোনোদিন পিপাসা লাগবে না। নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই না সোনার মদিনায়। দয়াল নবী গো আমার মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছেন দয়াল নবী মুস্তাফায়, যেথায় আছেন মায়ার নবী মুস্তাফায়। আরব শহরে মক্কা নগরে আমিনা আরি কোলে জন্ম নিলেন নূর নবীজি। দেখো ঈসা আমারে, আজ নবী না এলে দুনিয়াতে, আজ নবী না এলে দুনিয়াতে কে বাঁচিনি তো খোদাকে কে কেমন করে। দয়াল নবী গো আমার মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছেন দয়াল নবী মুস্তাফায়, যেথায় আছেন মায়ার নবী মুস্তাফায়। কে আবু বকর ওমর ওসমান হায়দার আলী, আবু বকর ওমর ওসমান হায়দার আলী। নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে তারা হলো জান্নাতি। আজ নবী না এলে ধরায়, নবী না এলে ধরায় আধারে ডুবিত সবই। দয়াল নবী গো আমার মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছে দয়াল নবী মুস্তাফায়, যেথায় আছেন মায়ার নবী মুস্তাফায়। কত আশিক দেওয়ানা তোমার আছে ভারত দেশে, কত ফকির কত দরবেশ কাঁদে পাগল ভেসে। নবীজি কাঁদেন পাগল ভেসে। মনে আশা বাসনা আমি যাব মদিনা, সালাম করিব মাজারে। দয়াল নবী গো আমার মায়ার নবী গো আমার, আমরা যাব যাব সেথায় যেথায় আছেন দয়াল নবী মুস্তাফায়। বেরাদার মুআজ্জাজ সবাই, শীতের সময় আর আপনাদেরকে বিরক্ত করলাম না। মুআজ্জাজ সবাই ইকরাম, আর সব ঘুমাচ্ছে, সব ঘুমাচ্ছে, একটু আগে এসেন, সম্মুখে চলে আসেন। একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए मुआज्जाज सामाईन इकराम जे কথা বলছিলাম, বিশ্ব নবীজি সাহাবী আবু বকর সিদ্দিককে গারে সুরের ভিতর কোথাকার পানি পান করালেন? কোথাকার?
হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি যেমন আবু বকর সিদ্দিক পান করে নিলেন, আর ওই যে সাপটা আবু বকর সিদ্দিককে দংশন করেছিল, ওই সাপটা বের হওয়ার পর কি করেছিল জানা আছে? একবার বলে দিয়ে শুনে নেন। ওই সাপটা ওই গর্ত থেকে বের হয়ে আল্লাহর নবীর সম্মুখে চলে গেল, লম্বা করে একটা বড় ফানা তুলে নিল। ফানা তুলে নেওয়ার পরে ওই সাপটার নাম হলো বর্রা। ওই বর্রা সাপটাতে আপনার কেনা ফানা তুলে দাঁড়িয়ে গেল। আব্বাজি যেমন আপনার সাপে ফানা তুলে দাঁড়িয়ে যাওয়াও, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে হয়তো এবার দংশন করবে। আল্লাহর নবী বলে, এ আবু বকর ও সাপে দংশন করবে না, করবে না। আবু বকর তুমি যদি আগে পাল্টে নিতে গো আবু বকর, তাহলে তোমাকেও দংশন করতো না। এই বেরাদার, তাহলে সাপটা বের হয়ে আসলো, আর আসার পরে কি করেছিল? ও মুআজ্জাজ গো, আজ সাপটা বের হয়ে আমার নবীর সম্মুখে ফানা তুলে তার জবানে আমার নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়তেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপের ভাষাতে আজকে অবলা জানোয়ার সাপ, সে আজকেও আপনার কিনা দরুদ ও সালাম পড়তে লাগলো। এই মুসলমান গো, কিন্তু আপনি আমি যখন দরুদ শরীফ পড়ি, দেখবেন আপনার আমার প্রতি ফতোয়া পড়ে না পড়ে না? বলে এটা বিদআত করলো, হারাম করলো, করা যাবে না। কিন্তু মুসলমান আসলে আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআনুল মাজিদ 22 নম্বর পারা সূরা আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ, আমি আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমি নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজি প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পড়ো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, আজকে দেখবেন গায়ে লম্বা জামা পরে ঠিকই, মুখে দাড়ি আছে ঠিকই, মাথায় টুপি আছে ঠিকই, কিন্তু দেখবে নাও আজকে আলেম ভেসে বেড়ানোর পরেও ও আলেম কলঙ্ক আজকে আবার ইসলামের প্রতি আঘাত করে না করে না? হ্যাঁ, দেখবেন কিছুদিন পূর্বে ইন্টারনেটে বাবরি মসজিদকে কেন্দ্র করে মুমতাজুল একটা মন্তব্য করেছে। বলছে মসজিদ করা কি দরকার, ওখানে স্কুল করো, ওখানে হসপিটাল তৈরি করো। এই ব্রাদার, আজকে আপনারা চিন্তা করুন, আজকে স্কুল বানাবে সরকারি, আজকে হসপিটাল বানাবে সরকারি, কিন্তু মুসলমান তৈরি করবে ঘর মসজিদ, মুসলমান তৈরি করবে মাদ্রাসা। এই মুসলমান আজকে একজন আলিম দাবি করার পর, একজন মুসলমান দাবি করার পর, আজকে খোদার ঘর বাবরি মসজিদের বিরুদ্ধে যে ব্যক্তিটা কথা বলল, আজকে চিন্তা করে রাখবেন, এটাই মাথায় রাখবেন যে খোদার ঘরে বাবরিকে তৈরি করতে নিষেধ করে ও ব্যক্তির ঈমানের ত্রুটি আছে না নাই? ও ব্যক্তির ঈমানের ত্রুটি আছে। বলবেন বলে কেমন করে? বলে হ্যাঁ, অবশ্যই তার ঈমানের ত্রুটি আছে। আল্লাহর নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার আজকে আপনার কি নাও, নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মসজিদ তৈরি করে আর ওই মসজিদে যদি নামাজ আবাদ হয়, ওই মসজিদ যদি আবাদ হয়, তো মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত ওই মসজিদ নির্মাণ করাতে যারা যারা সহযোগিতা করবে তারা নেকি পেতে থাকবে। থাকবে না? থাকবে না? থাকবে। এবং আল্লাহর নবী বলেন, আল মসজিদু ফিল বাইতি রিয়াজিল জান্নাহ, মসজিদ হলো আল্লাহ পাকের একটা রিয়াজুল জান্নাতের বাগান, অর্থাৎ মসজিদকে আল্লাহ পাকের জান্নাত বলা হয়েছে। এই মুসলমান গো, আজকে এই মসজিদ তৈরি করাতে বাধা দিচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহর নবী বলেছেন, শোনো, যে ব্যক্তিটা আবার আল্লাহর নবীর কথাকে অমান্য করলো, ভালো করে লক্ষ্য করে দেখবে ওর আব্বার যেন ত্রুটি রয়েছে। বলে কেমন করে? বলে নবী মুস্তাফার কথা কি যে ব্যক্তি অস্বীকার করলো, আবার নবী মুস্তাফার কথা কি যে ব্যক্তি অমান্য করে নিল, ওর ব্যক্তির আপনার আল্লাহর নবী বলতেছেন তার জন্মের দোষ আছে। বলবেন এটা আবার কেমন কথা?
আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বক্তব্য দিতে আরম্ভ করলেন। হঠাৎ করে এই বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে کرام একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে আজকে আপনারা বলতে আছে বলে আপনার এই সিদ্ধান্তটা মানা যাবে না। আল্লাহর নবী বললেন, ওই ওয়ালিদ বিন মুগীরা, আজকে ওয়ালিদ যাও, তোমার আজকে তোমাকে বলে দিলাম তোমার জন্মের দোষ রয়েছে, তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। মার কাছে গিয়ে আজকে জিজ্ঞাসা করছে, বলে মা গো, আল্লাহর নবী বলেছে আমার নাকি জন্মের ত্রুটি রয়েছে। মা জননী ভালো করে বলো তো আমার মা আগো, আজকে বলো আমার আব্বা জানকে। মা বলছে, বলে বেটা আল্লাহর নবী যেটা বলেছে ওটাই হলো সত্য, কারণ তোমার আব্বাকে যাকে তুমি আব্বা বলো এটা তোমার আব্বা নয়, এটা তোমার আব্বা নয়, তোমার আব্বা হলো একজন রাখাল। তাহলে নাবি ক্লিয়ার করে দিয়েছে যে নাবির বিপক্ষে চলবে তার জন্মের ত্রুটি আছে। এই মুসলমান কথাটা শুনতে খারাপ লাগলে এটাই হলো বাস্তব। এই ব্যক্তি মুসলিম দাবি করার পরে ও মুফতাজুলকে আমি বলতে চাই, আজকে যে ব্যক্তিটা আল্লাহর ঘর জান্নাতের বাগান তৈরি করতে বাধা দিল এরও জন্মের ত্রুটি রয়েছে। কারণ যদি আজকে আল্লাহর ঘর পাপী মসজিদকে তৈরি করতে যদি বাধা না দিত তাহলে জানতাম আল্লাহর নবী মুস্তাফা বলছেন, শোনো, যদি একটা ভালো কাজ তুমি নাই বা করতে পারো, কেউ যদি করে তাকে সমর্থন করো। নাকি ভালো কাজ আপনি করতে পারছেন না, একজন করছে তো আপনি তাকে সমর্থন করেন, কিছু আর্থিক না দিতে পারলেও কথার সান্ত্বনা দিয়েও তাকে সহযোগিতা করেন। ইসলাম এটা শিখিয়েছে। কিন্তু মুসলমান গো আজকে ভালো করে লক্ষ্য করলে পারে আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন গ্রামে জলসা করে বেড়ায়, কিন্তু মনে রাখবেন গো আজকে জলসা করুক আর যাই করুক না কেন, যে খোদার ঘর বাবরি মসজিদকে কেন্দ্র করে এইরকম কথা বলতে পারে ওই ব্যক্তি কোনোদিন জান্নাত যেতে পারবে না। পারবে নাকি? পারবে না। বলে কেন? বলে বলা হয়েছে আমি জীবনের দিকে আগে যাই, তবে এই কথাটা আপনাদেরকে একটু শুনতে হবে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে, ও জামানাতে বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকমের মত, কিন্তু বেরাদার এই ভারতবর্ষের জমিনে হাদিসে পাকের ভিতর লেখা রয়েছে এমন একটা যুদ্ধ হবে, এই যুদ্ধটির নাম হবে গাজওয়াতুল হিন্দ। ভারতবর্ষে হবে এই যুদ্ধটি। এই যুদ্ধতে মুসলমান নাম যারা দাবি করবে তারা তিন ভাগে বিভক্ত হবে। এক ভাগ যাবে আপনার জিহাদের ময়দানে, এক ভাগে তারা বলবে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায় তবু আলহামদুলিল্লাহ আমরা কখনো পিছিয়ে হটব না। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর নবী বলে একদল তারা বলবে জান লাগলে জান দেব, মান লাগলে মান দেব, ধন লাগলে ধন দেব, সম্পদ লাগলে সম্পদ দেব, কিন্তু পিছনে হটে যাব না। আর এক শ্রেণীর মানুষ হবে তারা দেখবেন মসজিদে মসজিদে যাবে, আর যাওয়ার পরে বলবে এই বিশ্বের মানুষেরা গো ঝরঝা বেড়াতে করতে হবে না, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, এটা বলবে। আর এক শ্রেণীর মানুষ তারা কেমন হবে? এই মুআজ্জাজ সাহাবায়ে کرام তারা আপনার নামে আপনার দাবি করবে মুসলমান, কিন্তু কাজ করবে ইহুদির। করবে না? করবে না? বলবে আমি মুসলমান কিন্তু কাজ করবে ইহুদির। এই মুসলমান আজ পাড়ায় পড়েছি মসজিদ তৈরি হয় কেউ আমরা বাধা দিই না, দিই নাকি? বাধা দিই না। আজকে বলেন তো একটা মসজিদ, যেমন ধরেন আপনাদের বেলজিতলায় দুটো মসজিদ, আবার যদি মিডিলে কেউ একটা মসজিদ নির্মাণ করে, মিডিলে কেউ দেখা গেল একটা ওয়াক্তিয়ায় মসজিদ তৈরি করলো, নির্মাণ করলো, এই মুসলমান আব্বাজান ভাইজানেরা আমরা তাকে কোনোদিন নিষেধ করি না মসজিদ তৈরি করো না, এটা বলি না। কিন্তু মুসলমান গো আজকে যে মসজিদের জন্য বাবরি মসজিদের জন্য মানুষের বড় আক্ষেপ ছিল, মানুষের মনে বড় একটা কষ্ট চাপা ছিল, আজ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় প্রায়টা প্রত্যেকটা দিন 6 তারিখ থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা দিন গিয়েছি ওই জায়গায় দেখতে
পাওয়া যায় কত বাপ্পা যান, কত মা জননী, কত কত দূর থেকে আসার পরে ওই বাপ্পি মসজিদ যেই জায়গায় নির্মাণ করা হবে ওই ইটের দেওয়াল ধরে চোখের পানি ঝরে কান্দে। আজ খোদার ঘর মসজিদ 33 বছর ধরে জালিমদের অত্যাচারে থাকার পরে আবার নতুন করে খোদার ঘর বাবরি মসজিদ নির্মাণ হবে। আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। কখন একটা মুসলমান হয়ে মসজিদের বিপক্ষে কথা বলবে নাও, কিন্তু মুসলমান গো এ আব্বা জান ভাই জানেরাও আবার এখন নতুন করে স্লোগান দিচ্ছে, আবার এখন নতুন করে সুর তুলছে। আমি কোনো পার্টির কথা বলতে চাই না, আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। আব্বা জান মুসলমান, বর্তমানের সঙ্গে হাদিসের মিলটা আপনাকে বোঝানোর জন্য বলছি গো। আজকে আপনার দেখতে পাওয়া যায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের সুর তুলছে, বলে মসজিদ হবে কি তার কোনো ঠিক ঠিকানা নাই, ভোট নেওয়ার জন্য করে এটা বলছে। একটা কথায় মাথায় রাখবেন, অনেকে বলে যে আজকে চিলে কান নিয়ে গেল, কানে না হাত দিয়ে চিলের দিকে তাকালে চলবে না। আল্লাহর ঘর মসজিদ বাবরি, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো। যারা সবর করে ধৈর্য ধারণ করে তাদের পক্ষে আমি আল্লাহ হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরাও আমার বন্ধুগণ, যে কথা আলোচনা করছিলাম আসুন আর একটু আগিয়ে নিয়ে যাই। সামটা আমার নবীজি প্রতি দরুদ ও সালাম পড়তে আরম্ভ করলো, নবীজির প্রতি দরুদ ও সালাম পড়তে আরম্ভ করলো। এই মুসলমানেরা গো, আবার আব্বা জান ভাই জানেরাও আজকে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি, আজকে এই দেখেন বেরাদার সাতটা দুরূদ শরীফ পড়ে নিল, আল্লাহর নবীর দিদার করে নিল। কাফের বেদিনীরা চলে যাওয়ার পরে ওই গুহা থেকে বের হয়ে নবী মদিনাতুল মানওয়ারা আল্লাহ আল্লাহ রওনা দিল। ও মদিনাতুল মানওয়ারায় রওনা দিয়ে আজকে দেখবেন বাংলাদেশের একটা বক্তা যার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দেখবেন ওর ইন্টারনেটে সার্চ করেন তো বলবে যে আমি কোথাও লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ পেলাম না। 6 মাস 1 বছর যাবত কোরআন হাদিস গবেষণা করি, বলে না বলে, নেটে সার্চ করবেন মিলিয়ে যাবে দেখবেন। ও বলছে যে আমি 6 মাস 1 বছর যাবত কোরআন হাদিসকে ঘাটাঘাটি করে কোথাও লা ইলাহার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ পেলাম না। আগো এর মতো জাহিল কেউ আছে? এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটা বললো। কিন্তু আসুন আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মানওয়ারায় যাওয়ার পরে কি বললেন? এই নবীজি মক্কা থেকে মদিনাতে প্রবেশ করার পর নবী আমার বললেন, মিসকাত শরীফে প্রথম খণ্ডে বাবুল ঈমানের অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত আহকামুল হাকিমিনের আপনার কি নাও নবীজি জানিয়ে দিলেন, হে মানুষেরা যারা 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 তোমরা খুশি মনে খাস নিয়তে খাস দিনে কালেমা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে তাকে জান্নাতের মধ্যে দাখিল করবেন। জোরে জোরে বলুন।